হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো যারা ইন্টেরিয়র বাসায় বা অফিসে ইন্টেরিয়র ডিজাইনে কিছু কিছু লাইট ইউজ করা হয় টি ফাইভ এই লাইটগুলো আপনার কিছুদিন ইউজ করার পরে আপনার কেটে যায়। যারা নর্মাল টি5 ইউজ করেন তারা হচ্ছে এই এলইডি লাইটগুলো তারা বুঝতে পারে যে লাইটগুলো সাধারণত অনেক সময় চলার পরেই কেটে যায়। এই লাইটগুলো সাধারণত ডিজাইনের যে যারা হচ্ছে ডিজাইনের যে বর্ডারগুলোতে ইউজ করে। সো এই টি5 লাইটগুলো হচ্ছে 20 ওয়াটের। এই লাইটগুলো যদি আপনি ব্র্যান্ড কিনতে যান, সুপারস্টার, ওসাকা বা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আছে, ওগুলোর দাম হচ্ছে 500 টাকা নেয়, 400-500 টাকা নেয়। কিন্তু এই নর্মাল লাইটগুলোতে 200-250 টাকা নেয়। 200-250 টাকা এই লাইটগুলো হচ্ছে আপনার 20 ওয়াটের। এই লাইটগুলো হচ্ছে টি5 টিউব লাইট। সো এই লাইটগুলো 4 ফিটের লাইটগুলো। এটা দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে 16 ওয়াটেরও পাওয়া যায়, 18 ওয়াট পাওয়া যায়, 20 ওয়াটও পাওয়া যায়, 22 ওয়াটও পাওয়া যায়। সো এটা হচ্ছে 22 ওয়াট, 65 আওয়ার্সকে। এটা হলো আপনার ভালো লাইটগুলো হচ্ছে, আলো হচ্ছে মোটামুটি খারাপ না, আলো ভালোই ডিজাইনে ইউজ করে। সো আমরা এখন এই লাইটটি নষ্ট হয়ে গেছে, এখন আমরা এই লাইটগুলো রিপেয়ার করব। সো আমাদের লাইটগুলো কিভাবে আমরা রিপেয়ার করব, এই লাইটগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে। আমাদের লাইটগুলো রিপেয়ার করতে কি কি প্রয়োজন হবে এবং কত টাকা প্রয়োজন হবে এবং কি কি লাগবে, আমরা এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। সো ভিউয়ার্স, আমরা এখন এই লাইটটি আমরা টেস্ট করব পাওয়ার দিয়ে। দেখুন ভিউয়ার্স, আমাদের টি-ডাব্লিউ এই পাওয়ারগুলো, এটা হলো চিকন একটি, এখানে হচ্ছে পাওয়ার থাকে। আমরা পাওয়ার সকেটগুলো ইউজ করব এখন। দেখুন এই পাশে হচ্ছে আমাদের আছে, এটাও চিকন এলইডি লাইট আমাদের। এটা কিন্তু শেপ আর ডিফারেন্ট। সো আমরা এই তিনটি লাইটটি আমরা এখন দেখব। আমাদের কাছে 3টি লাইট আছে। আমরা এই লাইটগুলোকে হচ্ছে এখন রিপেয়ার করে দেখব আমাদের এই লাইটগুলোতে প্রবলেম হয়েছে কি। আমরা এগুলোকে একটি ড্রাইভারের মাধ্যমে আমরা আলাদা সার্কিট দিয়ে আমরা এটাকে টেস্ট করে দেখব আমাদের এটাতে কি এলইডি নষ্ট হয়েছে না আমাদের অ্যাডাপ্টারগুলো যে ড্রাইভারগুলো আছে ওইটা নষ্ট হয়েছে। সো আমরা এখন টেস্ট করব। সো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে লাইটটি আছে আমরা লাইটটি টেস্ট করে দেখবো আমাদের লাইটটি ওকে আছে কিনা। আমরা একটা সিরিজ লাইন নিয়ে নিয়েছি। দেখুন আমরা সিরিজ লাইনটিতে পাওয়ার দিয়ে এখন আমরা এটাকে টেস্ট করবো। সো ভিউয়ার্স, এখন আমাদের সিরিজ লাইনে আমরা পাওয়ার দিয়েছি। দেখুন আমাদের সিরিজ লাইনটি কিন্তু ওকে আছে। সো আমরা এখন আমাদের যে লাইটটি আছে লাইটটিকে আমরা একটি পাওয়ার সকেট লাগিয়ে দিব, সেটা দিয়ে আমরা টেস্ট করবো। দেখুন আমাদের ভিউয়ার্স এটাতে শর্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। তারপর আমরা এটাকে টেস্ট করে দেখি আমাদের এটা লাইট ঠিক আছে কিনা। সো আমরা এটাকে আবার টেস্ট করে দেখি। সো আমাদের এটা লাইটটি কাজ করছে না। আমাদের লাইট আমরা পাওয়ার অন করে দিচ্ছি। আমরা এটা দেখেছি আমাদের এটা কাজ করছে না। আমরা এই পাঁচটা তো আমরা চেক করে নিচ্ছি, আমরা এটা চেক করে নিচ্ছি, আমাদের এটাও কাজ করছে না। সো আমরা আমাদের আরেকটি লাইট দেখুন, আমাদের এটা আরেকটি লাইট আছে, এখানে পাওয়ার আছে, পাওয়ারটি চেক করে নিচ্ছি। সো এখানে পাওয়ার থাকে। সো পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে। সো আমরা খুলে রেখেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরেকটি লাইট আছে, আমরা আরেকটি লাইটে আমাদের আরেকটি লাইটে আমরা এই লাইটটিকে আমরা টেস্ট করে নিচ্ছি। আমরা আমাদের সিরিজ লাইনে পাওয়ার দিয়ে নিচ্ছি সকেট। সো আমরা পাওয়ার চেক করে নিলাম, আমাদের এটা কাজ করছে না, এটাও কাজ করছে না। সো আমরা পাওয়ারটি খুলে রাখছি। সো আমরা এখন আমাদের যে সিরিজ লাইনটি আছে আমরা এটাকে চেক করে নিয়েছি, এটাতে আমার কাজ হচ্ছে না। এখন আমরা যে কাজটি করবো আমাদের প্রতিটি প্যানেল এবং সার্কিট আমরা এটা খুলে দেখবো আমাদের এটা প্রবলেম হয়েছে। সো আমরা সার্কিটটি খুলে দিচ্ছি। সো আমাদের সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমাদের যে লাইটগুলো আছে আমরা লাইটগুলোকে এখন এই লকগুলো প্রেসার দিয়ে খুলে আমরা সার্কিটগুলো খুলে দিব। দেখুন আমাদের লক কানেকশন লকগুলো আমরা খুলে পেয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে একটি সার্কিট আছে, এটা 20 ওয়াটের সার্কিট। সো আমরা এই পাশে হচ্ছে আমরা এখন এই লাইটগুলোকে কিন্তু একটি অ্যাডাপ্টার দিয়ে আমরা একটি ড্রাইভার দিয়ে আমরা এটাকে টেস্ট করবো। দেখুন ভিউয়ার্স, আমাদের ড্রাইভারটি এই পাশে আছে, আমাদের লাইটটির এই পাশে ড্রাইভারটি আছে। সো আমরা এটাকেও পাশে খুলে দিচ্ছি। এটা কিন্তু দুই পাশে পাওয়ার দেওয়া যায়, দুই পাশে হচ্ছে পাওয়ার সিস্টেম। সো আমরা দেখি আমাদের এই পাশে ড্রাইভারটি। সো আমাদের ড্রাইভারটি খুলছে না। সো এখানে এটা হচ্ছে ফিক্স করে দেওয়া হয়েছে সম্ভবত। সো আমাদের একটা ড্রাইভারটি আমরা বের করে নিলাম। এই পাশে ড্রাইভারটি সম্ভবত এটা ঠিক আছে কিনা আমরা এখন বুঝতে পারছি না, এটা কিন্তু খোলা আছে এখান থেকে পাওয়ার থেকে। সো আমরা এটাকে আলাদা ড্রাইভার দিয়ে আমরা আলাদাভাবে এটা টেস্ট করব, কারণ আমাদের এই পাশে যে ড্রাইভারগুলো আছে ড্রাইভারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সার্কিটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আরেকটি লাইট আছে, আমরা লাইটটিকে আমরা খুলে নিচ্ছি।
সো আমাদের এই লাইটে দেখুন আমাদের এই লাইটে কিন্তু পুরো লাইনগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের লাইনগুলো পড়ে গেছে। সো আমরা এই লাইনগুলো কিন্তু এভাবে আমাদের লাগানো ছিল, এভাবে কিন্তু ছিল, দেখুন এই লাইটগুলো পুরো নষ্ট হয়ে গেছে এবং এই পুরো মানে পুরো সার্কিটগুলো এখন দেখা যাচ্ছে আমাদের যে ড্রাইভারটি আছে, ড্রাইভারটি বা এলইডি দুটো ঠিক আছে কিনা। দেখুন আমাদের এখানে কিন্তু যে সার্কিট আছে, সার্কিটটি সম্ভবত পুরো বাদ। দেখুন আমাদের সার্কিটটি বাদ, সার্কিটটি পুরো বাদ হয়ে গেছে, কারণ আমাদের সার্কিট যে মেইন আইসিগুলো আছে, আইসিগুলো একদম পড়ে গেছে, দেখুন আইসিগুলো একদম ফুলে ফেটে গেছে। সো আমরা এখানে এই আইসি আমরা এখানে টেস্ট করব, আমাদের এলইডি ঠিক আছে কিনা, আমাদের এলইডি সম্ভবত ঠিক আছে। আমরা তারপর আমরা চেক করব আমাদের যে এলইডি আছে, আমরা আলাদা ড্রাইভারটি আমরা টেস্ট করব, সিরিজ লাইন আমরা ড্রাইভারটি টেস্ট করব। সো আমরা এখানে সিরিজ লাইনে আমাদের ড্রাইভারটি আছে, আমরা ড্রাইভারটি কানেক্ট করেছি, আমরা এখানে কানেকশন দিয়ে নিই এবং আমরা এখানে পজিটিভ প্যাচ দিব। সো কারণ আমাদের এখানে যদি বাই চান্স শর্ট সার্কিট ফাংশন না হয়, আমাদের সিরিজ লাইনে শর্ট হবে না, সিরিজ লাইনে কখনো ইউজ হয় না, আপনি কোনো লোড দিতে পারেন সিরিজ লাইন দিয়ে হচ্ছে লো ভোল্টেজ, আমাদের লো ভোল্টেজ টেস্ট করে সিরিজ লাইন। আমরা এখন আমাদের সিরিজ লাইন আছে, আমরা সিরিজ লাইন লাগিয়ে দিব এবং আমরা যে পাওয়ারটি আছে আমরা পাওয়ারটি দিব। দেখুন আমাদের সিরিজ লাইনে আমাদের সার্কিট আছে, আমরা সার্কিট এখন টেস্ট করে দেখি। আমাদের এখানে সার্কিট হালকাভাবে চলছে, দেখুন আমাদের হালকাভাবে সার্কিট কাজ করছে। সো আমাদের আরেকটি লাইট নিয়ে নিচ্ছি, আমাদের আরেকটি লাইট চেক করে দেখছি। আমাদের এই পাশে লাইটটি কিন্তু পারফেক্টলি ওকে আছে। সো আমরা এই লাইটটি কিন্তু দেখুন ভিউয়ার্স, আমাদের এই লাইটটি কিন্তু আমাদের ওকে আছে। এটাতে আমার সম্ভবত ড্রাইভারটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা ড্রাইভারটি খুলে দিব। সো সো ভিউয়ার্স আমাদের যে কানেকশনটি আছে, এই কানেকশন আমাদের নেগেটিভ পজিটিভ কানেকশন, আমরা এই দুটি কানেকশন কিন্তু এখান থেকে পাওয়ারটি খুলে নিলাম, পাওয়ার খুলে নিয়ে আমরা কেবল খুলে নিয়ে আমরা এখানে আবার নতুন করে কেবল কানেকশন করে দিব। ভিউয়ার্স আমরা ইনসুলেশন পাইপগুলো আমরা কেটে নিয়ে এখানে আমরা দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে যে আমরা দিয়ে নিচ্ছি। এখন আমরা কাজ করবো এখানে যে আমাদের সো ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু আমাদের যে সার্কিটটি আছে, সার্কিটের আমরা যে পাওয়ারটি আছে, পাওয়ার কেবলটি আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে নেগেটিভ পজিটিভ লাগিয়ে নিব। আমরা এখানে নেগেটিভ এবং পজিটিভ এটিকে কানেকশন করে নেব। আমরা এখন এখানে আমাদের যে তারগুলো আছে, তারগুলো আমরা ছোট করে নেব। আমরা এখন এখানে আমাদের যে সোল্ডারিং আছে, আমরা এটাকে সোল্ডারিং এর প্রথম লাগিয়ে নিয়ে এখানে লাগিয়ে নিয়েছি। আমরা যেহেতু কানেকশন করছি, আমরা আমাদের পজিটিভ নেগেটিভ আমাদের হচ্ছে নেগেটিভ আমরা কানেকশন করছি। সো আমরা এখন খুবই ইজি ভাবে আমরা কিন্তু এটাকে কানেকশন করে নিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, আমাদের এখানে যে পাওয়ারটি আছে, আমরা এখন সিরিজ লাইন দিয়ে পাওয়ারটি চেক করে নিব। আমাদের সিরিজ লাইনটি আমরা চেক করে নিচ্ছি, আমাদের সিরিজ লাইনটি ওকে আছে। সো আমরা এখানে দেখুন আমাদের কিন্তু লাইট কানেকশনটি ওকে আছে। আমরা যদি আবার ঘুরিয়ে নিই পজিটিভ, তাও আমাদের এখানে কিন্তু কাজ করছে। সো আমরা যে কাজটি করবো এখন হলো আমরা এটাকে ফিটিং করবো। ফিটিং করার আগে আমাদের সার্কিটে যদি আমাদের এটা হচ্ছে মেটাল বডি, এখানে যদি লাগাই তাহলে সাধারণত আমাদের এটা শর্ট হয়ে যাবে। সো আমরা এখানে পজিটিভ ইউজ করবো, টেপ ইউজ করলে যেটা হবে আমাদের এখানে আমাদের যে শর্ট সার্কিট হবে না, আমরা এখানে শর্ট সার্কিট যেন না হয়, আমরা এখানে টেপ ইউজ করে নিচ্ছি। সো আমরা এখন এখানে আমরা এখানে এইভাবে আমরা এটাকে ভিতরে দিয়ে দিব, দিয়ে আমরা এখন এখানে যে কাজটি করবো, আমাদের যে সার্কিট আছে, আমরা সার্কিটের ভিতরে এভাবে রেখে দিব। সো আমাদের যে কাভারটি আছে, আমরা কাভারটিও এখন দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু কাভারটি খুবই ইজিভাবেই আমরা লাগিয়ে ফেললাম এবং আমাদের এখানে লক আছে, লকটিও কিন্তু আমাদের লেগে গিয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এভাবেই আপনাদের লাইটগুলো এভাবেই ঠিক করে নিতে পারেন। সো ভিউয়ার্স আমাদের যে পাওয়ার কানেকশনটি আমরা করে ফেললাম, এখন আমরা পাওয়ার দিয়ে আমরা এটা টেস্ট করে দেখি আমাদের এটা পাওয়ার আসছে কিনা, প্রপারলি পাওয়ার আসছে কিনা। এই যে মাঝখানে যে পাওয়ার দেখছেন, এই কাজটি আমরা এটা কিন্তু আইসটা লাইন, এটা হচ্ছে আপনাদের নিউট্রাল লাইন, এটা দরকার নেই, আপনি চাইলে অনেকে কেটে নিতে পারেন। আমরা এটা কেটে নিয়েছি। এখন আমরা কি কাজ করবো, এখানে আমরা লাইনটা আমরা মাঝামাঝি করে নিচ্ছি, আমরা এটা কেটে নিয়েছি, এটা আমরা পারফেক্টভাবে লাইনগুলো করে নিয়েছি। এখন আমরা কাজ করবো, আমরা এটা সিরিজ লাইন দিয়ে আমরা টেস্ট করে দেখি আমাদের এটা কাজ করছে কিনা। আমরা দেখুন আমাদের যে লাইনটি আছে, সিরিজ লাইন আছে, আমরা সিরিজ লাইন দিয়ে আমরা টেস্ট করে নিচ্ছি। সো আমাদের কিন্তু লাইটটি কিন্তু পারফেক্টলি কাজ করছে। আমরা যেই লাইটটি আছে, লাইটটি কিন্তু আমরা ইজিলি
আপনাদের যে নষ্ট হয়ে যাওয়া লাইটগুলো আপনারা এইভাবেই টেস্ট করতে পারেন। সো আমরা এই মাত্র 20 টাকাতে আপনি কিন্তু এই লাইটগুলো খুবই ইজিলি রিপেয়ার করে নিতে পারেন। আমরা যে দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এই লাইটগুলো কিন্তু ঠিক করে নিয়েছি। আমরা এটাকে সিরিজ লাইনে আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে দেখুন ভিউয়ার্স, আমাদের যে সিরিজ লাইনে আমরা এই লাইনটি এখন কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ কানেকশন করে দিয়েছি। এখন আমরা যদি সিরিজ লাইনটি অন করে দিই, আমাদের কিন্তু লাইটটি অন হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আমাদের লাইটটি কিন্তু পারফেক্টলি লাইটটি অন হয়ে গেছে। আমাদের কিন্তু 3টি লাইট থেকে আমাদের 3টি লাইটের ড্রাইভার এবং 2টি এলইডিও নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা এই লাইটটি খুবই ইজিলি আমরা এটাকে রিপেয়ার করে ফেলতে পারলাম। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।